মাল আসলো। আবার কাঁথা চাপা দিয়ে এসছে আমি ঘুমবো না থাক, লোকজন থাকলে আমরা পাহাড়ে আমাদের মর্নিং ওয়াক চলছে এখন। গাছগাছালি থেকে সব স্যাম্পল কালেকশন করছে, মানে চুরি করছে। আখরোট, আপেল, লেবু, এখন আলুটা দেখাই। এই আলু চাষ হয়েছে, এই সব দেখো চোরেরা সব লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে যে আলু একটু স্যাম্পল হিসেবে নিয়ে যাবে। এই সামনে হচ্ছে আখরোট গাছ, অ্যাপেল, আবার কিছুই করতে হচ্ছে। এইটার মধ্যে কি এমন জিনিসটা আছে? হ্যাঁ, সাদা গোলাপ উপরে। এই যে অ্যাপেল ট্রি, ছোট ছোট অ্যাপেল হয়ে আছে এখন। বাহ, এই বাইকটা সোনাই পেলে। হ্যাঁ, আপেल तो मीठा ही होगा। अच्छा, ये रेड टाइप का एप्पल है। ग्रीन एप्पल है, किन्नर एप्पल। आपका पीछे वो पेड़ के नाम क्या है? वो आपके पीछे? हाँ हाँ, ये दूसरा ये वो खाने को तैयार होता है ना। आगे तो ये अखरोट है ना। हाँ, अखरोट। हाँ, तब पड़े ये अखरोट, ये और ये। और उसका बाद में क्या है? ये एक नाशपाती है। ये नाशपाती। ये वाला दूसरा ही फूल है। अच्छा, वो नाशपाती है, ये वाला बीच वाला नाशपाती कैसे फूल है? नाशपाती आया हो तो छोटे इसमें लगे बहुत। छोटा छोटा, हाँ, रेड रेड देख के लग रहा है। इसमें ये बहुत लेट आते हैं। सेट के बाद आता है। अरे ये एप्पल रेड वाला एप्पल है ना? रेड है ना एप्पल? সব চোরগুলো উঠছে ওপরে, বলছে নাশ আছে। নাশ মানে নাশপাতি আছে। আর এদিকে রিল চলছে, আর এদিকে নাচ নাচ করে নাশপাতি চুরি করতে যাচ্ছে। চলো উঠি। একটা ছোট্ট ফলস,
ভাই এখানেই বসি। এই ঝর্ণার ধারে এখানে একটু বসি। জায়গাটা বেশ দারুণ। হ্যাঁ, সে তো বসে গেছে। नाम तो आपको कहाँ आएगा इसका? जंगली कुछ होगा। भैया नाशपाती गाज नहीं मिलेगा? आजकल कहाँ है ये, अभी तो छोटा होता है। यहाँ से काफी नाशपाती खुजरे कौन বেড়াচ্ছে। सी है? হিন্দিটা শুনুন। लम्बा दिल्ली लोग ना कौन ट्री है? पता दोस्तों में এরকম সুন্দর ফ্লাওয়ার। আর এই হচ্ছে আখরোট গাছ। এই আখরোট আখরোট হয়ে আছে। এই যে কত বড় বড় আখরোট। সব আখরোট। চলুন সামনে নামা যাক। हाँ नाम है
পা ছোট হয়ে আছে দেখ, ওই যে হুম। আমরা মেন রাস্তা ছেড়ে একটু চড়াই রাস্তা উঠে এসেছি, আবার মেন রাস্তায় যাওয়া তারা হচ্ছে। কোথায় গেল? মিলু কোথায় গেল? রিল ফিল বানাচ্ছে। ও রাস্তা আছে তো, অবশ্যই আছে। এরকম গাছ আমরা নামই জানি না। পাহাড়ে আছে, আমাদের সব গাছ সব তুলে দেয়। বেশ সুন্দর একটা জায়গা, কি সুন্দর স্লেট দেওয়া বাড়ি। স্লেটের বাড়ি খুব সুন্দর। এই যে এই যে টিএমসি দেয়াল লিখন চলছে। ওখানে কুকুর যখন ওখানে ওর ওপরে যখন ইস্যু করবে, গাছের কালার আর ফুল এক। কি সুন্দর ফুলের গাছ। গোলাপে কুড়ি হয়েছে দেখো, পুরো ভর্তি। খুব সুন্দর বাড়ি। একটু বসে গেছে এখন, না একটু বসে গেছে, সুন্দর জায়গা। এইচপি ট্যুরিজমের বাস। কি কিনলাম? উপর থেকে নেমে এলাম আবার মেন রাস্তার উপরে। আর আসল যে জিনিসটা সেটা দেখানোর আছে, সেটা হচ্ছে চেরি। যাওয়া যাবে না ভাই, যে মাসে মনে হয় আজকে বাড়ি যাওয়ার ইচ্ছা নেই। দেখো চেরি হয়ে আছে। আর তার পাশে আখরোটের গাছ। এটা আবার লিচু গাছ নয় তো? আমার তো মনে হয় লিচু। চেরি চেরি, হ্যাঁ চেরি দেখুন, কিন্তু লিচু গাছের মতো দেখো, পুরো পাতাগুলো লিচু গাছের মতো। চেরিটাকে লিচু বানিয়ে ছাড়বে, যেটাকে ধরবে সেটাকে বানিয়ে ছাড়বে।
দেখো মাসি, চেরি যখন আছে হুম নিশ্চয় যাওয়ার তো ব্যবস্থাও আছে। হ্যাঁ কালকে পাঠাইনি, আজকে পাঠাচ্ছি বলে। ছোট ছোট করে স্টেপ কাল্টিভেশন হচ্ছে এখানে। যেমন একটা গম গাছ আছে, এই গম পাশে একটা বাড়ি। সারাহানে সকাল হচ্ছে আর আমরা আস্তে আস্তে সারাহানের রাস্তায় হাঁটছি, ফাঁকা রাস্তা, লোকজনও বেশি কিছু নেই। এখানকার লোকজন মানে খুব একটু দেরি করেই ওঠে, বেশ ফাঁকা জায়গা। হেঁটে বেড়াচ্ছি, অ্যাপ্রক্স 3 কিলোমিটার হেঁটে এসেছি। ঠান্ডা খুব একটা নেই, বাট পেছন দিকে পাহাড়ে বরফ আছে, জানি না কতটা দেখা যাবে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ পেছনে পাহাড়, তাতে বরফ আছে। আর আমরা এখন সারাহানের রাস্তায়। কি গো, ব্যাক করবে? না, আর একটু যাই সামনের দিকে, দেখি চা যদি পাওয়া যায়। একটা সামনে হচ্ছে ভীমা কালী কাশির জন্য একটা ইয়ে নিয়ে নেবে তো, মন্দির, ওই যে কি বলে, ওই যে ছিটানো যে যায়, খালি ছিটানো। হ্যাঁ অনেকটাই দূর। আছে এসে বাস। আরে সাহারের গ্রাম আস্তে আস্তে জেগে উঠছে। এখানে প্রচুর হোটেল, সব জায়গায় রুমস আর অ্যাভেলেবেল লেখা আছে। আমরা মোটামুটি টেম্পলের একটা কাছেই চলে এসেছি। এখান থেকে টেম্পল দেখা যাচ্ছে 1 কিলোমিটার মতো। জাস্ট সামনে একটা টার্ন আছে, সেটা ঘুরলেই টেম্পল। এগুলো সবই হচ্ছে রুমস, লেখা আছে রুমস আর অ্যাভেলেবেল। বেশ কিছু সুন্দর সুন্দর কটেজও আছে। শীতকালে ডিসেম্বরে এখানে বরফ পড়ে। ওয়েদার এখন 13-14 এরকম। ন্যাচারাল ওয়াটারকে এই যে দেখি জল কতটা ঠান্ডা। দেখো তো জল কত ঠান্ডা। এই পাশ দিয়ে। ওপরে গিয়েও হাত দিতে পারো। উপর দিয়ে হাত ধো, উপরে উঠে হাতটা ধো, নাহলে পারবে। এখান থেকে পারবে? ও জায়গা। হ্যাঁ, তুমি তো চাও মাল পটকে যাক। উপরে 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 ওটা মোবাইলটা আছে। আস্তে কত কেরামতি চলছে শুধু জলের টেম্পারেচার এই করার জন্য। ঠান্ডা ঠান্ডা ধরাস করে পড়েই গেল হয়তো। ঠান্ডা এমন কিছু নর্মাল। ফোন আস্তে নামো, ফোনটা নাও। চলো চলিয়ে। এটা একটা কি গাছ দেখো। এখান থেকে আমরা লাস্ট বরফের পাহাড় দেখতে পাবো, এরপরে আর পাহাড় দেখতে পাওয়া যাবে না। মানে বরফের পাহাড় দেখা যাবে না, লাস্ট বরফের পাহাড় দেখছি আমরা। চেঞ্জ হবে না কিন্তু। হ্যাঁ, বানান তো তাহলে হাইট ফাইট গুলো দাও। এখানে সামনে একটা খুব সুন্দর ফুল হয়ে আছে, ওর ছবি তুলে পাঠাতে বলো। দেখাচ্ছি। এই এই দেখো, ছবি নেই গো, 500 টাকা তুলে পাঠাতে বলো। নিজের ছবি তুলে পাঠাতে বলো। ছবি তুলছে।
তিনটে চারটে আছে। তিনটে আছে বাচ্চা, মা আছে বাচ্চা। এই গোলাপটা আমার ঢুকে গোলাপ। লেখা আছে ডিলাক্স রুমস আর অ্যাভেলেবেল। জায়গাটা বেশ সুন্দর, ভেরি ক্লোজ টু ভীমাকালী টেম্পল। এখানে আছে তারা গোপন, বাট এটা একটা সুন্দর বেশ কোজি প্লেস। সামনে একটা ছোট্ট করে তারপরে সুন্দর নিচে একটা পার্ক মতো করা আছে। কাশ্মী খেলতে বসবে এগুলো নিয়ে। এখানে একটা সুন্দর ঝর্ণা আছে, সেই ঝর্ণাটাকে একটা সুন্দর একটা পার্ক বানিয়ে দিয়েছে নিজেদের মধ্যে, প্রাইভেট। আর এই হচ্ছে রুম, বেশ সুন্দর বেশ। এটা হচ্ছে দ্য হেরিটেজ। এটা আমাদের বাঙালি হোটেল দেবভূমি গ্রুপ। কোনটা? এটাই ফোন নাম্বারে দেখো 9433 লাস্টে। হ্যাঁ, এটা এই হোটেলটা, এই যে এই যে এই যে এটা, এটা না, এটা না, হ্যাঁ এইটাই। হ্যাঁ, আর এটা হচ্ছে দ্য হেরিটেজ। সুন্দর জায়গা। হ্যাঁ, এটা একটা বাঁশ গাছ। বাঁশ গাছে কীরকম না, বাঁশ গাছে ফুল এসছে। ফার্স্ট টাইম দেখ বাঁশ গাছে কাঁটা তো এত ছোট না। কাঁটা বাঁশ। হ্যাঁ, এটা সেই এখানে এই বাঁশগুলো এখানে। তোমার ওই বিহার, উড়িষ্যা বা অন্ধ্রপ্রদেশ প্রদেশের দিকে সে তরকারি হয় এই যে বাঁশের যে ইয়েগুলো দিয়ে। এইগুলো দিয়ে কি বাঙালিতে এখানে একটা বেশ রাস্তার ধারে একটা কৈলাস ভিউ, একদম রাস্তার ধারে, খারাপ নয় ফর ব্যাচেলার্স। ওখানে আবার কি দেখতে পেয়েছে জানি না। এসো, সিঙ্গাপুরি কলা করতে হেঁটে হেঁটে চলে এসেছি। হ্যাঁ, একটা বিচ। ওদিক দিয়ে তোলো, ওদিক দিয়ে চলে যায়। ছোট ব্রিজ, তারপরে এখন ফটো শুটিং চলছে। একটা ছোট্ট ঝর্ণা, লোকাল ঝর্ণা, নালা। বিজনেস না, কেটে কালারফুল জিনিসটা আনি। আমি ঝর্ণার ওপাশটাও যেতে পারি একবার। এই দেখ, আবার ঝর্ণার উপায়ও যাইবো বলে। এই একটা ছোট্ট ঝর্ণা।
আমরা পৌঁছে গেছি। একদম মন্দিরের কাছে। এইখানে হচ্ছে মন্দিরের এন্ট্রান্স সামনে। রোদ্দুর উঠে গেছে, একটু জিরি নামা মাঝখানে। আমরা জাস্ট একদম পুরো ভীমাকালী টেম্পলের পার্কিং এরিয়া আছে। এখান থেকে ভীমাকালী টেম্পল জাস্ট 10 মিটার্স। হঠাৎ করে রোদ্দুর ভালোই, এতক্ষণ বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। ঠান্ডা আছে কিন্তু রোদ্দুর তেজটাও বেশি। এই হচ্ছে পার্কিং লট ভীমাকালী টেম্পল। এই মন্দিরে চলে এসেছি। আমরা এখানে চা খাবো, চা খেয়ে ব্যাক করবো। এখানে একটা হোটেল আছে, বাঙালি গলা আওয়াজ পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে মন্দির। চলো আমরা চা খাই এখানে তাহলে। সো টাইম আপ। এখন আমরা হচ্ছে মন্দিরের চত্বর থেকে বেরিয়ে যাচ্ছি। আমার পেছনে এই যে মন্দির, টিম এই যে দাঁড়িয়ে আছে। ওয়াকিং ব্যাক টু আওয়ার হোটেল। ধরেছে দারুণ একটা মর্নিং ওয়াক হলো। হ্যাঁ, দারুণ একটা মর্নিং ওয়াক হলো। সকাল 6টার সময় বেরিয়ে এখন 8:30 মতো বাজে। প্রায় 5 কিলোমিটার আমরা হাঁটলাম। হ্যাঁ, এটাই হচ্ছে ধুনো গাছ। পাইন গাছের আঠা থেকে আঠা বার করা হচ্ছে এখান থেকে। আমার স্টিকটা 12টা বাজাচ্ছে। এখন চলে এসেছি আমরা হোটেলের কাছে। পেছনে পাহাড়ের স্নো ভিউ আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে। এদিকে দেখালে এ দেখা যাচ্ছে স্নো। আর এইদিকে চারদিকে ফুল চুরি করে নিয়ে এসছে। এই যে ফুল চুরি করে নিয়ে এসে এখন পাইন গাছের এই আঠা কুড়াচ্ছে।
সামনে থেকে বাঙালি টুরিস্ট হেঁটে হেঁটে আসছে, নির্ঘাত বাঙালি। হচ্ছে যাওয়া যাক। আরে সামনে প্রচুর পাইন গাছ পাবে, চলো। অ্যাম্বুলেন্স আসছে, সরে যাও। পাইন গাছে আটা চুরি করতেও ছাড়ছে না, নিচে একজন বসে আছে। আমি জানি অনেক পিছল এখানে। মাসি চলেন। নাকের কাছে লাগিয়ে রাখ। সামনে আপেল হয়ে আছে, এই যে ছোট ছোট আপেল। এদিকে যথারীতি আপেল চুরি হচ্ছে, দেখুন লোক দেখছে কিন্তু। গাছের ডাল নড়ে গেছে আর রেখো। এই যে দেখুন, এইখানে এখানে আপেল ছিল, আরো দুটো তিনটা আপেল আছে, আর এই ডাল ভাঙা। এই সব কটা চোর যাচ্ছে এখান দিয়ে। চারদিকে আপেল গাছে ভর্তি। একটা দেখো, একটা অদ্ভুত একটা পাখির বাসা, রাস্তায় আস্তে অনেক জায়গায় দেখছিলাম। চুড়ি পাখির মতো এরকম পাখি থাকে এর ভেতরে। পাখির বাসা, দেখো পাখির বাসা দেখেছো? হ্যাঁ, অনেক জায়গায় দেখেছি এরকম। হ্যাঁ, নি না কাটা আছে কিন্তু। ও আচ্ছা, তুমি এখানে রেখেছিলে? এসে নিয়েছো তো, দেখলাম। কি করবে পাইন ফল? আগে দেখলাম না তোমার ব্যাগে আছে। সেটা সেখান থেকে কুড়িয়েছে। সেগুলো মনে হয় আরো মজবুত, সেগুলো ঝনঝনে হয়ে গেছে, মানে হ্যাঁ। পড়ে যায়। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে পাইন গাছের পাতা, না পাইন গাছ। এটা কি বললে? পাইন, না না, এই যে আখরোট না তো, এটা পিচ। পিচও আছে, পিচ এটা। পাতকর্ম শহীদ ধর্ম, যে পায় তার মনে আর অপেক্ষা করেনি, চলে গেল। দেখো যে চলে এসেছে, জানে ঘরে এই দেখো। আমরা হোটেলে পৌঁছে গেছি, ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। তাতে গিয়ে ব্রেকফাস্ট করে ফ্রেশন আপ হয়ে আবার 10 ঘন্টার জার্নি।
আর এই যে আমাদের সঙ্গে গেছিলো ডগিটা, গলায় একটা লোহার প্লেট লাগানো আছে চিতাবাঘের অ্যাটাক থেকে বাঁচার জন্য।